হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। অর্পণাস লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আইছি। তো আজকের রেসিপি হলো মাছ দিয়ে মাছের পেঁয়াজি করবো। তো সবার প্রথমে মাছের পেঁয়াজি করতে গিয়ে আমার মাছ লাগবো। তো দেখো, আমি কয়েক পিস মাছ নিয়েছি। মাছটির মধ্যে ভালো করে নুন হলুদ মাখায়া রেখা দিছি কিছুক্ষণ আগে। এখন দেখো দিয়ে একটা কড়াই বসাই দিছি। কড়াইটা ভালো করে গরম করছি, এটাতে কিছু তেল দিলাম। তো তেলটাও ভালো করে গরম করে এখন একে একে মাছটি দিয়ে লাইছি। তো মাছটি এখন আস্তে আস্তে উল্টায় পাল্টায় ভাজবো ভালো করে। তবে গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো অন মিডিয়ামে রাখতে লাগবো, মানে হাই করা যাইতো না। হাই করলে কী হইব জানো তো, মানে মাছটি উপর দিয়ে মানে ফুইরা যাবো গা, আর ভিতর দিয়ে কাঁচা থাকবো। এলাকা লোতে রাখা আস্তে আস্তে মাছটা ভাজবো, যাতে ভিতরটাও ভালো করে হয়। তো দেখো, এদিকে আমি মাছটা একদম লোতে রাখা আস্তে আস্তে বাজ্যা লইতেছি। তো তোমরা ঠিক এরকম করে বাজ্যা লইবা। তো এই মাছটি এখন আবার উল্টাই দিমু। এক সাইড হয়ে গেছে মোটামুটি, এখন আবার অপর সাইডে দিমু। তো তোমরা কে কই থেকে আমার ভিডিও দেখতেছো, আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, আর আমার ভিডিওটা যদি তোমার কাছে একটুও ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, এদিকে মাছটি আমার আস্তে আস্তে ভাজা হয়ে গেছে গা। তো এদিকে দেখো, মাছটাও আমি আস্তে আস্তে ভাজা লাইছি। এখন একে একে করে মাছটি সবটি লামাইলাম। তারপর দেখো, একে একে মাছটি আমি সবটি একটা বাসনের মধ্যে লামাইলাম। তো লামানোর পর এখন দিব তরকারিটা ফুরন দিমু। তো ফুরন দেওয়ার লেগে কিছু পেঁয়াজ কুচাই রাখছিলাম আগে। তো এখন দেখো, এই কড়াইয়ের মধ্যেই যে কড়াইতে মাছ ভাজি, এই কড়াইতেই আবার আরেকটু তেল দিয়ে লাইছি। তো তেলটা দেওয়ার পর সামান্য একটু গরম হওয়ার পরে আমি কুচানো পেঁয়াজ দিয়ে লাইছি। তো পেঁয়াজটিও এখন নাইরা সারা মানে হালকা ব্রাউন যতক্ষণ না হইতেছে ততক্ষণ অবধি একটু এটারে ভাজা লমু। তো দেখো, এখন পেঁয়াজটি হালকা ব্রাউন হয়ে গেছে। তো এখন দিব আমি শুকনা গুঁড়া মশলা। তো শুকনা গুঁড়া মশলার মধ্যে প্রথমে দিলাম আমি ধনে গুঁড়ো, তারপর দিতেছি জিরা গুঁড়া, তারপর লাল লঙ্কার গুঁড়া, আর দিব একটু হলদি পাউডার। দেওয়ার পরে এটিতে সামান্য একটু জল দিয়ে এলাম, কেন এটি তো শুকনা মশলা তেলের মধ্যে পড়লে মানে মশলাটি ফুটে যাবো গা। এর লেগে আমি একটু সামান্য জল দিয়ে এলাম, দিয়ে সেটা মশলাটা ভালো করে কষাই এলাম যতক্ষণ না মশলা থেকে তেল বাইরিতেছে। একদম নাড়ায় টাড়ায় এটারে মশলাটা ভালো করে মানে কষামু। তো কষাইলে মানে কাঁচা কাঁচা একটা গন্ধ আছে না, এটা যাইব গা। তো এটার মশলাটা ভালো করে কষায় সেরা, তারপর এটাতে আবার জল দিলাম। তো দেখো, এদিকে মশলাটাও আমার কষানো হয়ে গেছে গা। এখন তেল ছাড়া শুরু হয়ে গেছে গা মশলাটা থেকে। তো এটার মধ্যে এখন আমি জল দিলাম। তো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলে যারা একদম নতুন তাদের উদ্দেশ্যে কইতাছি, তোমরা যদি আমার এই ভিডিওটা কোনো দিক দিয়ে মানে একটুও ভালো লাগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে আমার পাশে থাকো। আর যারা পুরান আছো তারা তো সবসময় কই যে সবাই সাপোর্ট করবা, হ্যাঁ। আর যাদের সাপোর্টের দরকার তারা অবশ্যই আমার কমেন্টস করে জানাইও, আমি অবশ্যই তারার সাপোর্ট করবো। তো দেখো, এদিকে আমি তরকারিতে জলও দিয়ে লাইছি। তো এটার মধ্যে আবার পরিমাণ মতো নুনও দিয়ে লাইছি। যে যেরকম নুন খাও, যার যার স্বাদ অনুযায়ী নুন দিবা। তো দেখো, জলটা হুইটটা উঠছে পরে যে মাছগুলো রাখছিলাম, এই মাছটিও দিয়ে লাইছি, মানে বাইজে রাখছি যে মাছগুলা। তো এখন নিটারে ভালো করে ফুটাইমো। তো ফুটার পরে এটাতে দিব একটু পেঁয়াজ বাটা, সামান্য একটু পেঁয়াজ বাটা দিব। তো পেঁয়াজ বাটাটা দিলে কি তাও জানো তো, মানে তরকারির যে গ্রেভিটা আছে না, গ্রেভিটা একটু গাঢ় হয়। তাছাড়া যে শুকনা মশলা দিয়ে, আমি তো শুকনা মশলা দিয়ে রান্না করছি, বাটা মশলা দিলে তো এটা আলাদা টেস্ট হয় তরকারির। তো আমি কি করছি, শুকনা মশলা দিয়ে রান্না করছি। তো শুকনা মশলা দিয়ে রান্না করলে শুকনা মশলার তো আলাদা একটা গন্ধ থাকে না নি। তো এই পেঁয়াজ বাটাটা দিলে মানে এই গন্ধটাও জায়গা, কম্বিনেশনটা ভালো হয়। তো লেগে পেঁয়াজ বাটা দিই আমি। অনেকেরই ধারণা যে লাস্টে পেঁয়াজ বাটা দিলে কি পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধ করে না নি, পেঁয়াজের তো আলাদা একটা গন্ধ করে। তো একদমই গন্ধ করে না। পেঁয়াজ বাটা দিয়ে সামান্য একটু সময় তরকারিটা একটু জাল করে লইবা, তো দেখবা গন্ধটা আর করতো না। কিন্তু পেঁয়াজ বাটা দিলে তরকারির টেস্টটা একদম অন্যরকম হয়। তোমরা যদি মানে ওই আমার কথা বিশ্বাস না হয়, তোমরা নিজের একবার ট্রাই করে দেখো। তো দেখো, এদিকে আমি তরকারিটা হয়ে গেছে গা, এখন নামাই লেছি। তো দেখো, এখন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। তো আমার আজকের এই রেসিপিটা তোমরা কীরকম লাগছে? যদি আমার এই রেসিপিটা তোমরা একটুও ভালো লাগে তাই তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, খাইতে আশা করি তোমরা ভালো লাগবো। তো যদি একটুও ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে আমার পাশে থাকো। তো দেখা হইব নতুন দিনে নতুন কোনো ভিডিওর সাথে। আজকে এইটুকুই রাখতেছি, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।